এবার বাংলাদেশকে সীমান্ত থেকে আকাশপথে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে বাইরাক্তারের TB2 উন্নত প্রযুক্তির ড্রোন তৈরির কারখানা করতে চায় রিসেপ তাইয়েপ এরদোগানের দেশ তুরস্ক। আমি বলবো এই মুহূর্তে সাথে সাথে এই অফারটি আমাদের গ্রহণ করা উচিত। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত এবং আকাশ প্রতিরক্ষা করার জন্য এর বিকল্প কোনো সমাধান হতে পারে না এবং সাথে সাথে কাজ করা দরকার। এর কারণ কি জানেন? এই যে ভারতের মোদি তার দেশের নাগরিকদের জোরপূর্বক আমাদের বাংলাদেশের সীমান্তগুলো দিয়ে জোর করে বাংলাদেশে পুশিং করতেছে। এই বাংলাদেশে জোরপূর্বক যে ঢুকানো হচ্ছে এইটাকে প্রতিরোধ করতে হলে এই মুহূর্তে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোনের বিকল্প আর কোনো সমাধান হতে পারে না। এবং আপনি জানলে অবাক হবেন, এই তুরস্কের বাইরাক্তারের TB2 উন্নত প্রযুক্তির ড্রোন গোটা পৃথিবীর 37টা দেশ তুরস্কর কাছ থেকে কিনে থাকে। ইভেন রাশিয়া পর্যন্ত এই ড্রোন কিনেছে। এবং আপনারা জানেন সীমান্ত যদি দুর্বল হয় তাহলে ক্রাইসিস কি হয় জানেন? এই যে রোহিঙ্গা সংকট হতো না যদি আমাদের কাছে এই উন্নত প্রযুক্তির ড্রোন সিস্টেম থাকতো, আকাশ প্রতিরক্ষা নেভিগেশন থাকতো, তাহলে আজকে বাংলাদেশের উপরে এই মায়ানমার জোরপূর্বক করে রোহিঙ্গা মুসলমানদেরকে ঠেলে দিতে পারতো না। এই রোহিঙ্গা মুসলিমের ক্রাইসিস থেকে শিক্ষা নিয়ে ভারতের পুশিংকে প্রতিরোধ করার জন্য এই তুরস্কের বাইরাক্তারের TB2 উন্নত প্রযুক্তির ড্রোন আমাদের দেশে এখনই দরকার। দেখেন, তুরস্ক বলেছে তাদের ড্রোন প্রযুক্তি, তাদের সফটওয়্যার, সেন্সর, পুরো উৎপাদন সক্ষমতার জন্য বাংলাদেশকে তারা সর্বোচ্চ সহযোগিতা করতে চায়। অথচ দেখেন এই ভারত যে আমাদের বন্ধু না, এটা কেমনে বুঝবেন? এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি হয়েছে না, এইটার ব্যাপারে ভারত কিন্তু তাকে ভোট দেয় নাই। ঠিকই পাকিস্তান আমাদের ভোট দিয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সভাপতি হওয়ার জন্য। এর জন্য বোঝা যায় যে কে আমাদের আপন, কে আমাদের পর, যে আগামী দিনের জন্য আপনাকে কতটুকু নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে। এই মুহূর্তে আমার শহীদ ওসমান হাদিকে বারবার মনে পড়ে, যিনি বলেছিলেন ঘাস খেয়ে হলো সীমান্ত বাঁচাও, অস্ত্র কেন বাংলাদেশ। দেখেন এই কথাটা আমি আমার জীবনে পার্সোনালি বলি, আমি কোনোদিন কোনো রাজনীতিবিদের মুখে শুনি নাই। যেই কথাটা এই শহীদ ওসমান হাদির মুখেই শুনেছিলাম। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা সরকারি তহবিল ঘোষণা করুন, সেখানে আমরা নিজেদের পরিশ্রমে টাকা দিয়ে তারপরেও আমরা আমাদের সীমান্তকে নিরাপত্তা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন জাগতিক সকল জালিমদের হাত থেকে আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে। আমিন।